2 লাখ আপ 2 লাখের উপরে সেল হয় আমাদের দুইটা আউটলেট পেলে। প্রতিদিন হচ্ছে আপনার 150 থেকে 200 কেজি জাস্ট গরুর মাংস লাগে। 150 থেকে 200 কেজি গরুর মাংস, আপনার 10 থেকে 15 কেজি মাটন, 15 থেকে 20টা হাঁস, আর হচ্ছে প্রতিদিন আপনার 30টার মতো মুরগি লাগে। এই খিচুড়ি বাড়ি যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা হচ্ছে আপনার আসছে হচ্ছে আপনার একটা বেকারত্ব থেকে, যে যখন হচ্ছে আপনার পড়াশোনা যখন চলতেছে তখন ক্যারিয়ার নিয়ে যখন হচ্ছে আপনার একটা মোটামুটি ওয়ারিড ছিলাম বা কনসার্ন ছিলাম, তখন বিজনেস করার স্কোপ খুঁজতেছিলাম যে কোথায় কী বিজনেস করা যায়। খিচুড়ি খাওয়ার জন্য স্পেসিফিক কোনো ব্র্যান্ড নেই, জাস্ট খিচুড়ির জন্য স্পেসিফিক কোনো নাম করা ব্র্যান্ড নেই। সেজন্য আমি চিন্তা করলাম যে খিচুড়ির একটা ব্র্যান্ড কীভাবে ক্রিয়েট করা যায়। তো খুব নাম করা একটা জায়গা ঢাকার মধ্যে, ঢাকার প্রাণকেন্দ্রে, ওইখানে খিচুড়িটা আমার কাছে খুব ভালো লাগে। সব জায়গা থেকে ওই খিচুড়িটা মজা লাগে। তো তাদের শেফের সাথে আমি কথা বলি যে আপনার খিচুড়িটা ডিফারেন্ট কেন, আপনার খিচুড়ির টাইপের অন্য কেউ খিচুড়ি করতে পারে না কেন। তো তার সাথে কথাবার্তা বলে আমি বাই দিস টাইম তাকে আমি হায়ার করি যে আপনি হচ্ছে আমার সাথে কাজ করবেন কিনা। তো তাকে হায়ার করার পরে তার সাথে আমি হচ্ছে আবার ডেভেলপমেন্ট ট্রেনিং করি যে আপনার যে ভালো টেস্ট আছে এটাকে আরও ভালো কীভাবে করা যায়। তো যখন আমরা কার্ড দেওয়ার প্ল্যান করি, তখন কার্ড দিতে গিয়েও দেখি যে আমার কাছে ধরেন কার্ড দেওয়ার মতো ইনাফ টাকা নেই। একটা যে খাবারের ভ্যান দিব, ওই ভ্যান দেওয়ার মতো ইনাফ টাকা নেই। সেই ক্ষেত্রে আমার ভালো অ্যামাউন্টের একটা টাকা লাগতেছে, ঠিক আছে। কিচেন অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ভ্যান থেকে শুরু করে এভরিথিং সব কিছু মিলে ভালো একটা টাকা লাগতেছে, ভালো একটা অ্যামাউন্ট লাগতেছে। তো তখন আমি অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে আমার যে বাইকটা আছে, শখের যে বাইকটা, ওই বাইকটা আমি সেল করে দেবো। সেল করে দিয়ে যেই টাকাটা আসবে ওই টাকা দিয়ে আমি বিজনেস করবো, ঠিক আছে। তো আমার এই ডিসিশনটাকে হচ্ছে আপনার 99% মানুষই অ্যাপ্রিসিয়েট করেনি। আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, তারপর হচ্ছে আপনার আত্মীয় স্বজন আছে, ইভেন ফ্যামিলি পার্সনরাও বলতেছে যে তুমি কি পাগল হয়ে গেছো, তোমার বাইক বিক্রি করবা, বাইক বিক্রি করে তুমি রাস্তার ভ্যানের মধ্যে খাবার বিক্রি করবা, এটা তোমার স্ট্যাটাসের সাথে যায় না, তুমি একটা প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করো। অনেক ধরনের কথাবার্তা বলছে যে কীভাবে এটা পসিবল না, তুমি অনেক রং একটা ডিসিশন নিতে, তুমি মান সম্মান সব খাওয়া ফেলবা। তাও নিজের বাইক, নিজের শখের বাইকটা বিক্রি করে তুমি হচ্ছে এইটার বদলতে তুমি একটা রাস্তার ভ্যান গাড়ি কিনতেছো, এটা কি সেন্স মেক করে কিনা। তো আমি তাদের কোনো কথা শুনি নেই, সব কথা শুনছি, কোনো কথা ব্রেইনে নেই, জাস্ট চুপ করে মানে একদম রিল্যাক্স হয়ে জাস্ট আমার যে থিঙ্কিং ছিল, যে প্ল্যানিং ছিল, যে আমি যে চিন্তা করছিলাম যে হচ্ছে আপনার আমি বিজনেস করব, ভালো মতো করবো, তো ওই অনুযায়ী আমি হচ্ছে আমার বাইক বিক্রি করে ফেলি। ওভারনাইট একদিনের বদলতে বিক্রি করছি। আমার মনে আছে আমার বাইক মানে 10,000 টাকা লসে বিক্রি করছিলাম। আমার বাইক লসে বিক্রি করে কোনো রকম যেদিন বাইক বিক্রি করছি ওদিন নিজে আমি কান্নাও করছি রাত্রেবেলা। ওইটা দিয়ে হচ্ছে মোটামুটি ভ্যান ট্যান ঠিক করি, একটা ভ্যান কিনি, তারপর হচ্ছে আপনার কিচেন অ্যাক্সেসরিজ, হাঁড়ি পাতিল সব কিছু কিনে ব্যবসাটা শুরু করি। ব্যবসা শুরু করার পরে আলহামদুলিল্লাহ আপনার আমরা মোটামুটি অনেক ইউনিক খাবারগুলো হচ্ছে আপনার ইন্ট্রোডিউস করাইছি বাংলাদেশের ঢাকার মানুষদের। আলহামদুলিল্লাহ খুব ভালো রানিং হয়ে যায়, কাস্টমারের খুব চাপ থাকে। তখন হচ্ছে আমি ওই দোকানের টাকা দিয়েই আপনার 20-25 দিনের মাথায় ভার্সন 3 বাইক কিনছি। আমার বাইক বিক্রি করে 25 দিনের মাথায় ভার্সন 3 বাইক কিনছি আমি। এখানে হচ্ছে প্রায় 50-52 জন স্টাফ কাজ করে, জব করে, সবার ফ্যামিলি হচ্ছে এখানের জবের স্যালারির টাকা দিয়ে চলতেছে। আমার প্রতিদিন সেল এক্স্যাক্ট অ্যামাউন্ট তো বলবো না, বাট আমাদের প্রতিদিন হচ্ছে আপনার 150 থেকে 200 কেজি জাস্ট গরুর মাংস লাগে। 150 থেকে 200 কেজি গরুর মাংস, আপনার 10 থেকে 15 কেজি মাটন, 15 থেকে 20টা হাঁস, আর হচ্ছে প্রতিদিন আপনার 30টার মতো মুরগি লাগে। অ্যামাউন্টটা আপনার 2 লাখ আপ 2 লাখের উপরে সেল হয় আমাদের দুইটা আউটলেট মিলে। সেল হয়, আপনি দেখতে পারবেন যে মানুষ হচ্ছে বসতে পারতেছে না, বসার জায়গা পাইতেছে না, দাঁড়ায় খাইতেছে অনেকে, বাট তারা খাইতেছে, টোকেন নিয়ে খাইতেছে, বাট তারা খাইতেছে। এটা কেন? আমাদের টেস্টের জন্য। যেমন আমাদের এই যে খিচুড়িটা, এই খিচুড়িটা আমরা সরিষার তেল দিয়ে রান্না করি, পুরো খিচুড়িটা। তারপর হচ্ছে এটার মধ্যে ডাল আর চাল সমান সমান থাকে, মুগ ডালের খিচুড়ি। তো এই যে টেস্টগুলা আমি লাভ একটু কম করতেছি। যেমন কেউ যদি 50,000 টাকা সেল করে যে লাভ করতো, আমি 3 লাখ টাকা সেল করে তা লাভ করতেছি। বাট আমি কাস্টমারের বেস বাড়াইতেছি, আমার লাভ কম হোক, সেলটা একটু বেশি হোক, এটাই থিঙ্কিং ছিল। এটা হচ্ছে আমাদের গরুর নলি, এটা হচ্ছে গরুর যে রানের মাংসটা আমরা কিনি সেখান থেকে বের হয়। তো আমরা আলাদা করে কোনো নলি কিনি না। এই নলির সাথে খিচুড়ি, সাদা ভাত, পোলাও যে কোনো একটা আপনি নিতে পারবেন। প্রাইস পড়বে মাত্র 400 টাকা, যেটা হচ্ছে আপনার সাদা 2 পিস মাংস থাকবে। এটা হচ্ছে গরু কালাভুনা, এটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। এটা হচ্ছে গরুর কলিজা ভুনা, এটার প্রাইস হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে হান্ডি মাটন, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। এটা হচ্ছে গরুর রসুন ভুনা, এটার প্রাইস হচ্ছে 150 টাকা।
এটা হচ্ছে হান্ডি বিফ, যেটা হচ্ছে আমাদের গেম চেঞ্জার। এটা 56 পদের মশলা দিয়ে তারপর হচ্ছে আপনার প্রায় 40 মিনিট মেরিনেট করে রেখে তারপরে লাইভ কয়লার আগুনে মাটির পাতিলে রান্না করা হয়। এটার প্রাইস হচ্ছে 220 টাকা। আর হ্যাঁ, আপনার এই প্রত্যেকটা আইটেমের সাথে খিচুড়ি, সাদা ভাত, লেটকা খিচুড়ি একদম ফ্রি। খিচুড়ি, সাদা ভাত, পোলাও, লেটকা খিচুড়ি একদম ফ্রি। এক পোর্শন ফ্রি পাবেন। আপনি জাস্ট তরকারির দামটা দিলেই হবে। আপনি খিচুড়ি, সাদা ভাত, পোলাও, লেটকা খিচুড়ি আর সাথে 3 পদের ভর্তা একদম ফ্রি পাবেন। পড়াশোনা তো এখনও চলতেছে, তো আলহামদুলিল্লাহ একটু কষ্ট হয়ে যেতেছে ব্যবসার পাশাপাশি পড়ালেখাটা চালিয়ে যেতে, বাট চালিয়ে যাচ্ছি। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে হয়তোবা MBA হচ্ছে আপনার বাংলাদেশ থেকেই করার ইচ্ছা আছে, যদি সব কিছু আপনার আয়ত্তে থাকে আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার জাস্ট ড্রিম একটাই, খিচুড়ি বাড়ি একটা ইমোশনের জায়গা। এটা হচ্ছে ম্যাক্সিমাম পর্যায়ে যতটুকু এক্সপ্লেন করা যায় অল ওভার দ্য বাংলাদেশে, যতটুকু এক্সপ্লেন করা যায় ততটুকু এক্সপ্লেন করব। আমি চাই আমার প্রত্যেকটা জেলায় একটা করে ব্রাঞ্চ থাকবে মিনিমাম। ঢাকা শহরের মধ্যে প্রত্যেক জায়গায় জায়গায় যাতে হচ্ছে আমরা এই খাবারটা সবাইকে টেস্ট করাইতে পারি। আমাদের খাবার খাওয়ার জন্য মানুষ চিটাগং, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ অনেক জায়গা থেকে আসে আমাদের খাবার ট্রাই করার জন্য। তো দূর দূরান্ত থেকে যাতে মানুষের না আসা লাগে, তারা যাতে তাদের আশেপাশে খাবারটা ট্রাই করতে পারে। তো সেই কনসেপ্টে আমি হচ্ছে খিচুড়ি বাড়ির ব্র্যান্ডটা ক্রিয়েট করার ট্রাই করতেছি, যে যাতে প্রত্যেক জায়গায় এটার অ্যাভেলেবিলিটি, ভিজিবিলিটি বাড়াইতে পারি।